নমস্কার প্রিয় হোমিও সাথী পরিবার। আজকে আলোচনা করছি অতি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আপনাদের হয়তো সবার জানা, সবার চেনা, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ, আর্নিকা মন্টেনা বা আর্নিকা। এটা আপনাদের কাছে অতি পরিচিত একটি মেডিসিন, কিন্তু এই মেডিসিনটি আমি আলোচনা করছি এই জন্য, এই মেডিসিনটি নিয়ে যতই পড়াশোনা করি না কেন, খুব নতুন নতুন বৈশিষ্ট্য বা নতুন নতুন দিক যেন উন্মোচিত হয়। আমি নতুন নতুনভাবে এই মেডিসিনটিকে আবিষ্কার করি, যতবার পড়ি। আপনারা জানেন যে চোট লাগা, আঘাত লাগা, মানসিক আঘাত লাগা, প্যারালাইসিসের ভর, প্যারালাইসিস হয়ে গেলে, যে কোনো জায়গায় পড়ে গেলে, আঘাত হলে, মানসিক আঘাত হলে, মেন্টাল শক হলে, কোনো পাপের ভয়, পাপের অনুশোচনা হলে, শারীরিক মানসিক দুর্বলতা থেকে, প্রচণ্ড ক্রোধ থেকে যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে এই আর্নিকা মন্টেনার কথা আমরা ভাবতে পারি বা আপনারা ভাবতে পারেন। ভয় যেমন ভয় হতে পারে যে অন্য মানুষের আগমন, হঠাৎ করে যদি কেউ এসে যায়, প্যারালাইসিস হওয়ার ভয়, আঘাত পাওয়ার ভয়, গাউটের ভয়, হার্ট অ্যাটাকের ভয়, হঠাৎ করে যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, ধর্ষণজনিত ভয় বা সহবাসের ভয়, রাতে কোনো কিছু ঘটে যাবে এই ধরনের ভয়, বাতাস, হঠাৎ করে যদি বাতাস এসে যায়, বাতাস লাগে তার জন্য ভয়, এই ধরনের অনুভূতি কিন্তু আর্নিকার মধ্যে আমরা দেখতে পাই বা আর্নিকা রোগীর মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করি। কেউ আবার আতঙ্কে আতকে ওঠে, কাশির ধমক, অনেক সময় কী হয়, কাশতে কাশতে গলা ব্যথা হয়ে যায়। সেক্ষেত্রে আর্নিকার কথা আপনারা ভাববেন, আর্নিকা ব্যবহার করে দেখবেন, খুব চমৎকারভাবে কাজ হবে। কাশতে 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 গলা ব্যথা হয়ে যায়, তাহলে ব্যথাটা কেমন? হ্যাঁ, ডাক্তারের ভয়, মৃত্যু সম্পর্কে একটা ভয়, রাত্রেবেলা যদি মৃত্যু ভয় হয়ে থাকে, মৃত্যু ভয়, হঠাৎ মানে অকাল মৃত্যু হয়ে যাবে, এই ধরনের ভয়, ভয়ে শয্যাশায়ী হয়ে যাওয়া, তারপরে রয়েছে আপনার শয্যাশায়ী অবস্থায় রুগী বলে আমি ভালো আছি। নিদারুণভাবে শয্যাশায়ী অবস্থায় রুগী বলে ভালো আছি। অনুভূতি, স্বপ্নে কালো রঙের অনুভূতি, ছায়ামূর্তি দেখা, মানুষের আত্মা, মাথা ঘুরে পড়ে যাওয়ার ভয়, রাগে আর্তনাদ করে, তার থেকে রোগ তৈরি হয়। রাগে এত রাগ হয়ে যাবে, প্রচণ্ড আর্তনাদ করে উঠবে, চিৎকার চেঁচামেচি। রাগের পরে অভিশাপ দেয়, রাগের পরে দিব্যি করে অভিশাপ দেবে। শেষ আহারের পরে কান্না এবং খিটখিটে মেজাজ দেখা দেয়। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে বেদনা, আঘাতজনিত বেদনা, রোগজনিত বেদনা, স্পর্শজনিত বেদনা এবং অস্থিরতা, বিছানা শক্ত মনে হয় কিন্তু অন্যান্য কষ্ট সম্বন্ধে বলে সে ভালো আছে, সজ্ঞানে প্রলাপ, আতঙ্ক, এই ধরনের অনুভূতি রয়েছে। তাহলে মেন বৈশিষ্ট্যগুলি আমরা আরও আলোচনা করতে পারি। আর্নিকার যে অসুস্থ হওয়ার ভয় কেমন না, যে কোনো শারীরিক আঘাত বা যে তাৎক্ষণিক বা দীর্ঘদিনের আগে হতে পারে, যে আঘাত থেকে মনে করুন যে দীর্ঘদিন কোনো পেশেন্ট যে উপর থেকে নিচে পড়ে গেছে গড়িয়ে, সেই ব্যথা বেদনার জন্য অনেক ঔষধপত্র খেয়েছে, অনেক এলোপ্যাথি ঔষধ খেয়েছে, অনেক ইঞ্জেকশন নেওয়া হয়েছে, সেই ব্যথা যন্ত্রণা সারেনি। সেই পেশেন্টকে আমরা বা আমি আর্নিকা প্রয়োগ করেও খুব সহজেই কিন্তু রোগ থেকে মুক্তি দিতে পেরেছি। 4-5 মাসের ব্যথা বেদনার যন্ত্রণা। তো এই ব্যথা বেদনার যন্ত্রণা, মানসিক আঘাত, মেন্টাল আঘাত, মেন্টাল শক, হার্ট অ্যাটাক হঠাৎ করে, স্ট্রোক হয়ে যাওয়া, এই যে ভয় বেদনা থেকে এগুলো হতে পারে। আবার কি হয়, অনেক দিন আগে তার মনে হতে পারে যে ছোটোবেলায় একবার সে পড়ে গিয়েছিল, সেই যে আঘাত, অনেক সময় কোমরে ব্যথা লেগেছিল, পরে সেটা সেরেও গিয়েছিল, কিন্তু আবার দীর্ঘদিন পরে বা 40 বছর পরে দেখা যাচ্ছে সেই রোগের আবার সেই রোগ আবার দেখা দিল। সেক্ষেত্রে আর্নিকা আমরা প্রয়োগ করতে পারি। আর্নিকা প্রয়োগ করলে খুব ম্যাজিক্যালি কাজ হয়। আপনারা দেখতে পাবেন কোনো শারীরিক
যন্ত্রের যদি অপব্যবহার করা হয়, যেমন এলিমেন্টস ফ্রম সেক্সুয়াল এক্সেস, এক্ষেত্রে রুব্রিক মানসিক আঘাত, শোক, এলিমেন্টস ফ্রম মেন্টাল শক ফর্ম, মেন্টাল শক ফর্ম রয়েছে। আর বৈশিষ্ট্য রয়েছে এলিমেন্ট ফ্রম মানি ফ্রম লুজিং, হঠাৎ করে যদি ধন সম্পত্তি লুজিং হয়ে যায়, ধন সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে যায়, টাকা পয়সা হারিয়ে যায় বা অনেক সম্পত্তির লস হয়ে যায়, সেক্ষেত্রে আর্নিকা ব্যবহার করতে পারেন। সংজ্ঞাহীন হয়ে যায়, রুগী সংজ্ঞাহীন হয়ে যায়, মাইন্ড স্টুপিওর, কনসেশন অফ ব্রেইন ফর্ম, সিঙ্গেল মেডিসিন আর্নিকা। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, যে আর্নিকা খুব ম্যাজিকের মতো কাজ হতে পারে। আবার পক্ষাঘাত হয়ে বা যাওয়ার ভয়, প্যারালাইসিস, ফেয়ার প্যারালাইসিস অফ, ফেয়ার পক্ষাঘাত হওয়ার ভয় থাকে। রোগী বলছে যে আমার বহুদিন ধরে আমি বিছানায় পড়ে আছি, বা বিছানায় আমাকে পড়ে থাকতে হয়, আর বিছানায় পড়লেই অন্যের করুণার পাত্র হয়ে আমাকে বেঁচে থাকতে হয়। আমি যা আছি অনেক ভালো আছি, কারো দয়া নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। এই ধরনের কিন্তু সিমটম